আগের দিনের ফুলকপিটা দিয়ে ফুলকপি আলু ভাজা দেখিয়েছিলাম। তারপরে দুদিন বাদে দেখি বরমশাই আবারও দুটো ফুলকপি নিয়ে চলে এসেছে। ভালোই হয়েছে, মঙ্গলবার ছিল গতকাল, তার জন্য কিন্তু আমি ফুলকপি আলুর একটা বড় করে তরকারি করে নিয়েছিলাম। যার জন্যই কিন্তু ফুলকপি আলুগুলোকে ভালো করে কেটে জল গরম করে তাতে আলু আর ফুলকপিগুলো দিয়ে দিয়েছিলাম। একটু ভাপিয়ে না নিলে ফুলকপির ডাঁটাগুলো এখন তো শক্ত, ওই কারণে একটু ভাপিয়ে নিতে হয়। ভাপানো হয়ে গেলে আমি কিন্তু আলু আর ফুলকপিটাকে একসাথে নামিয়ে পরে আলাদা করে নিয়েছিলাম। তারপরে কড়াইতে একটু তেল দিয়ে আমি কিন্তু ওই সেদ্ধ করে রাখা আলুগুলোকেই কিন্তু একটু নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছিলাম। আসলে জানো তো, ফুলকপি আলুর তরকারিটা নিরামিষভাবে করলে খেতে কিন্তু খুব ভালো লাগে। যারা লক্ষ্মী পুজোর সময় ফ্রাইড রাইস বা পোলাও করো তারাও কিন্তু এরকমভাবে করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। দেখো, কথা বলতে বলতে আলুটা ভাজা হয়ে গেল। এবার ওই তেলেই কিন্তু কপিগুলোকে ভালো করে নেড়ে চেড়ে নিলাম। কপির মধ্যে আর নুন হলুদটা দিইনি, কারণ যেহেতু আলুর মধ্যে দেওয়া ছিল। আর আমার কাছে কিছুটা ফ্রোজেন মটর ছিল, ওই মটরটাকে ভালো করে জলে ধুয়ে ঝুড়িতে কিন্তু জল ঝেড়ে নিয়েছিলাম। তারপরে আরেকটু তেল দিয়ে তাতে কিন্তু তেজপাতা আর পাঁচফোড়ন ফোড়ন দিয়ে কেটে রাখা টমেটোগুলো দিয়ে তার মধ্যে একে একে নুন হলুদ জিরের গুঁড়ো ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাশ্মীরি রেড মির্চ, তারপরে কিন্তু তোমার মটরশুঁটিগুলোও দিয়ে দিয়েছিলাম। তারপরে একটু আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে তাতে একটু চিনি দিয়ে আবারও ভালো করে কষিয়ে যখন কষানো হয়ে গেল, তখন কিন্তু আলু আর ফুলকপিগুলো দিয়ে নিয়েছিলাম। তোমরা এরকমভাবে তরকারি কারা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর দেখো, কষানো হয়ে যাওয়ার পর আমি কিন্তু জল দিয়ে দিয়েছি, ফুটে উঠে গেছিলো ঝোলটা। তারপরেই কিন্তু জলটা যখন কমে এলো আমি একটু ধনেপাতা দিয়ে নামিয়েছি। এখানে তোমরা কিন্তু ঘি গরম মশলাও দিতে পারো, আমি যেহেতু ধনেপাতা দিয়েছিলাম তাই ঘি গরম মশলা দিইনি। তোমাদের কেমন লাগলো অবশ্যই